সো হে গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল পাই এন্ড কোড। তো আজকে টপিক হচ্ছে ইন্ট্রোডাকশন টু সি। তো হোয়াট ইজ সি প্রোগ্রামিং? তো প্রোগ্রামিংটা কি? তো প্রোগ্রামিং হচ্ছে অ্যাকচুয়ালি ইউজার এবং কম্পিউটারের মধ্যে যে কমিউনিকেশনটা থাকে সেই প্রসেসটাকেই আমরা প্রোগ্রামিং বলি। তো সাপোজ একটা এক্সাম্পল, তুমি 3+2 যোগ করবে, তো সেটা তুমি কম্পিউটারকে বললে, তো কম্পিউটার তোমাকে 3+2 যোগ করে তোমাকে 5 দিল। তো এটা হচ্ছে একটা প্রোগ্রামিং এর পার্ট। তো তুমি কম্পিউটারকে 3+2 ইনপুট দিলে এবং তোমাকে কম্পিউটার সেই 3+2 ইকুয়ালস টু 5 সেটা তোমাকে দিল। তো দিস ইজ প্রোগ্রামিং। তো প্রোগ্রামিং, কম্পিউটার একটা মেশিন। তো কম্পিউটার শুধু 0 আর 1 বোঝে। কম্পিউটার হিউম্যান ল্যাঙ্গুয়েজ বোঝে না, ইংলিশ, বাংলা এগুলো বোঝে না। তো কম্পিউটারের সাথে কমিউনিকেট যে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে করি সেটাকেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। তাদের মধ্যে হলো একটা সি। সি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, যেমন জাভা, C++, পাইথন, এগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো সিও একটা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো আজকের টপিক হচ্ছে আমরা ডিসকাস করবো সি। তো চলো স্টার্ট করা যাক। তো প্রোগ্রামিং শেখার আগে, তো প্রোগ্রাম কি, কোডিং প্রোগ্রামিংটা কি করে হচ্ছে সেটা বোঝার জন্য তোমাদের একটা সিম্পল অ্যানালজি দেবো। তো সাপোজ ধরো একটা ইংলিশ একটা প্যারাগ্রাফ আছে। তো এই প্যারাগ্রাফের মধ্যে প্রথমে অ্যালফাবেটস থাকে এবং অ্যালফাবেটস দিয়ে ওয়ার্ড তৈরি হয় এবং অনেকগুলো ওয়ার্ড দিয়ে সেন্টেন্স তৈরি হয় এবং অনেকগুলো সেন্টেন্স দিয়ে একটা প্যারাগ্রাফ বা এসে তৈরি হয়। তো সিমিলারলি প্রোগ্রামিংও তাই। প্রোগ্রামিংয়ে প্রথমে অ্যালফাবেটস থাকে নাম্বারস থাকে এবং স্পেশাল সিম্বলস থাকে। এই অ্যালফাবেটস, নাম্বার, স্পেশাল সিম্বলস থেকে তৈরি হয় ভ্যারিয়েবল, কনস্ট্যান্ট অ্যান্ড কি ওয়ার্ডস। তারপর এই ভ্যারিয়েবল, কনস্ট্যান্ট এবং কিওয়ার্ড থেকে তৈরি হয় ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশন মিনস লজিক। আমরা কম্পিউটার থেকে আমরা যেই আউটপুটটা চাচ্ছি তার জন্য যে আমাদের লজিকটা, তো সেটাই হচ্ছে এখানে ইনস্ট্রাকশন। তো এখানে প্রোগ্রামের লজিকটা হতে পারে, যেমন এক্সাম্পল লুপ, ইফ এলস কন্ডিশন। তো এটা আমরা বুঝবো পরে, এটা প্রোগ্রামিং এরই পার্ট। দেন অনেকগুলো ইনস্ট্রাকশন দিয়ে ফাইনালি আমাদের প্রোগ্রাম তৈরি হয়। তো বোঝা গেল? তো আমি আরেকবার রিক্যাপ করে দিই। তো অ্যালফাবেটস, নাম্বার এবং স্পেশাল সিম্বলস দিয়ে তৈরি হয় ভ্যারিয়েবল, কনস্ট্যান্ট এবং কিওয়ার্ড থেকে তৈরি হয় ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশন মিনস এখানে প্রোগ্রামের লজিকটা, মেইন লজিক, এবং এবং অনেকগুলো ইনস্ট্রাকশন দিয়ে ফাইনালি আমরা প্রোগ্রাম পাই। তো এই ছিল একটা সিম্পল এনার্জি। তো নেক্সট স্টার্ট করা যাক। তো এর পরের যে আমাদের টপিকটা আছে সেটা হচ্ছে ভ্যারিয়েবল, কিওয়ার্ড অ্যান্ড কনস্ট্যান্টস। তো এই তিনটে জিনিস জানার আগে আমরা প্রথমে জানবো যে হোয়াট ইজ ডেটা টাইপ। তো হোয়াট ইজ ডেটা টাইপ আমরা জানবো। তো এই ডেটা টাইপটা কি? তো এই ডেটা টাইপটা কম্পিউটারকে বলে যে আমরা কি ধরনের ডেটা স্টোর করতে চাইছি কম্পিউটার মেমোরিতে। সাপোজ আমি চাইছি ইন্টিজার, আমি ইন্টিজার নাম্বার স্টোর করব বা ডেসিমাল নাম্বার স্টোর করবো। তো তার জন্য আমি যদি ইন্টিজার নাম্বার স্টোর করতে চাই তো আমাকে ইন্টিজার ডেটা টাইপ দিতে হবে। যদি আমি ডেসিমেল নাম্বার দিতে চাই তো আমার ডেসিমেলের ডেটা টাইপ দিতে হবে। তো সেইভাবে আমাদের কম্পিউটার মেমোরিতে সেই নাম্বারটা স্টোর হবে। তো সেরকমই ডেটা টাইপ হচ্ছে প্রাইমারিলি 4 প্রকারের। একটা হচ্ছে ইন্টিজার, একটা হচ্ছে ফ্লোট, একটা হচ্ছে ডাবল, আর একটা হচ্ছে ক্যারেক্টার। তো প্রথমে আসি ইন্টিজার। তো ইন্টিজার আমি এখনই বললাম, ইন্টিজার মানে হোল নাম্বার। এখানে 0, 1, 2, 3, 4 হোয়াট এভার হতে পারে। এবং ফ্লোট হচ্ছে এখানে ডেসিমাল নাম্বার, লাইক 3.14, 5.2, এগুলো ফ্লোট নাম্বার।
তো আমরা যদি ইন্টিজার ভ্যারিয়েবল ইন্টিজার নাম্বার স্টোর করতে চাই, তাহলে আমাকে ইন্টিজার এই কিওয়ার্ডটা ইউজ করতে হবে। ঠিক আছে, ইন্টিজার ডেটা টাইপ, এটা হচ্ছে ইন্টিজার ডেটা টাইপ। তো আমরা যদি ইন্টিজার নাম্বার স্টোর করতে চাই, তাহলে আমাদের ইন্টিজার ডেটা টাইপ ডিক্লেয়ার করতে হবে। এবং ডিক্লেয়ার কি করে করবো? এবং এই কিওয়ার্ডটা দিয়ে ইন্টিজার। দেন আসে আমরা ডেসিমাল নাম্বার যদি স্টোর করতে চাই, তাহলে আমরা এই ফ্লোট কিওয়ার্ডটা ইউজ করব। এবং যদি ডাবল করতে চাই, ডাবল হচ্ছে ডেসিমাল নাম্বারই, কিন্তু এটা লার্জ ডেসিমাল নাম্বার, লার্জ ডেসিমাল নাম্বারের জন্য। এক্সাম্পল 8.123 সো অন। তো লার্জ নাম্বারের জন্য আমরা লার্জ ডেসিমাল নাম্বারের জন্য আমরা ডাবল কিওয়ার্ড ইউজ করি। তো যখন আমরা ডিক্লেয়ার করব, তখন আমরা এই কিওয়ার্ডটা ইউজ করব। দেন আসে হচ্ছে ক্যারেক্টার। ক্যারেক্টার হচ্ছে স্মল a to z and ক্যাপিটাল A to Z। যদি আমরা স্টোর করতে চাই, তাহলে আমরা ক্যারেক্টার ডেটাটা ইউজ করব। আর এটার কিওয়ার্ড হচ্ছে char, CHAR। তোমরা এই char ডেটা টাইপটা ইউজ করব। তো চলো এরপর ভেরিয়েবল, কনস্ট্যান্ট এবং কিওয়ার্ড কি জানি। তো এরপর নেক্সট টপিক হচ্ছে হোয়াট ইজ ভ্যারিয়েবল। তো ভ্যারিয়েবল হচ্ছে যেখানে আমরা কোনো ডেটা স্টোর করতে পারি। তো ডেটাটা ইন্টিজারও হতে পারে, ক্যারেক্টারও হতে পারে, বা ফ্লোটও হতে পারে, ডেসিমাল নাম্বারও হতে পারে। তো আমরা যদি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, তো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার আগে আমাদেরকে ভ্যারিয়েবলের ডেটা টাইপ ডিক্লেয়ার করতে হবে। মানে আমরা কি ধরনের ডেটা আমরা কম্পিউটার মেমোরিতে স্টোর করতে চাইছি। আমি সাপোজ আমি ইন্টিজার ডেটা টাইপ স্টোর করতে চাইছি। তো আমি কিওয়ার্ড লিখবো ইন্ট, এই কিওয়ার্ড লিখতে হবে। দেন আমি ভ্যারিয়েবলের নাম লিখবো এ, এবং আমি এই ভ্যারিয়েবলে কি স্টোর করতে চাইছি? নাম্বার। আমি 3 স্টোর করতে চাইছি। তো এইভাবে আমরা ডিক্লেয়ার করব। তো এটা হচ্ছে সিনট্যাক্স। ওকে। এবং যদি তুমি ফ্লোট করতে চাও, তাহলে তুমি ফ্লোট ইউজ করে ফ্লোট কিওয়ার্ড, ফ্লোট f 3.14 করে। তো এই সেমিকলনটা অবশ্যই দিতে হবে। এই সেমিকলনটা ফুল স্টপের মতো কাজ করে। ঠিক আছে, এটা না দিলে এরর আসবে। ওকে। এবং যদি ডাবল করতে চাই, তো ডাবল কিওয়ার্ড ইউজ করব। আর যদি ক্যারেক্টার ডেটা ইউজ করতে চাই, তো char, ch। তো এইভাবে আমাদের ডিক্লেয়ার করতে হবে। ঠিক আছে, যদি আমরা কিছু স্টোর করতে চাই, ডেটা টাইপ উইথ ডেটা টাইপ। ঠিক আছে, ডেটা টাইপ এটা ইম্পর্টেন্ট, ডেটা টাইপ ডিক্লেয়ার করতে হবে। আর যেই ডেটা টাইপ স্টোর করতে চাইছি না কেন, তার আগে এই ডেটা টাইপ দিতে হবে। ওকে। তো যখন আমরা এই কোর্স টু 3 স্টোর করছি, তো এটা কিভাবে স্টোর হচ্ছে? তো সাপোজ ধরো এটা হচ্ছে র্যাম। আমি এই ভেরিয়েবলটা ধরে করছি। তো এখানে এ নামে একটা ভেরিয়েবল তৈরি হয়ে যাবে র্যামে। ঠিক আছে, র্যামে একটা এ নামে ভেরিয়েবল তৈরি হবে। এবং এই ভেরিয়েবল তৈরি হয়ে যাবে। ভেরিয়েবল একটা মেমোরি লোকেশন তৈরি হবে, র্যামে একটা মেমোরি লোকেশন তৈরি হবে ভেরিয়েবল এন নামে। এবং এখানে স্টোর হয়ে থাকবে। ওকে। সিমিলারলি ফ্লোট, ডাবল ক্যারেও ক্ষেত্রেও একই জিনিস হবে। তো এই ছিল ভেরিয়েবল। তো নেক্সট হচ্ছে কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্ট কি? কনস্ট্যান্ট তো এক ধরনের ভ্যারিয়েবল। এর জন্য র্যামে একটা মেমোরি তৈরি হয়, যেখানে ভ্যালুটা স্টোর থাকে। তো এর জন্য আমরা এই কনস্ট্যান্ট যদি আমরা ডিক্লেয়ার করতে চাই, তো আমাদেরকে এই কনস্ট কিওয়ার্ডটা ইউজ করতে হবে। তো এটা কাজ কি করে তার আগে সিনট্যাক্সটা বলি। সিনট্যাক্সটা হচ্ছে কনস্ট কিওয়ার্ড, তারপর ডেটা টাইপ। আমি ইন্টিজার ডেটা স্টোর করব, ইন্টিজার এ, আমি একে 3 দিয়ে অ্যাসাইন করলাম। তো এই কনস্ট কিওয়ার্ডটার কাজ হচ্ছে এই ভেরিয়েবল এ যে 3, এ ইকুয়ালস টু 3, এটা থ্রু আউট দ্য প্রোগ্রাম এই ইকুয়ালস টু 3 থাকবে, এর ভ্যালু চেঞ্জ হতে পারবে না। ভ্যারিয়েবলে কি হচ্ছিল, আমরা যদি ভ্যারিয়েবলটাকে ডিক্লেয়ার করি এ ইন্টিজার এ ইকুয়ালস টু 3, এবং পরে এ ইকুয়ালস টু, যদি আমরা a+1
যেটা হচ্ছে 4 হয়, তো তখন আমরা যদি এটাকে প্রিন্ট করি, তখন এটা আউটপুটটা 4 আসবে। কিন্তু এই অপারেশনটাই যদি আমি এইখানে করতে যাই, তাহলে এটা এরর চলে আসবে। কেন এরর আসবে? কারণ এটা আমি কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার করেছি, আমি এই ভেরিয়েবলটাকে কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার করেছি। ঠিক আছে, তো এটা ছিল কনস্ট্যান্টের কিওয়ার্ডের কাজ। তো সিনট্যাক্স হচ্ছে প্রথমে কনস্ট কিওয়ার্ড ইউজ করতে হবে, দেন আমরা কি ধরনের ডেটাটা স্টোর করব, তো সেটা ডেটা টাইপ, দেন ভেরিয়েবল নেম, আর ভেরিয়েবলকে কোন নাম্বার দিয়ে আমরা অ্যাসাইন করছি। ঠিক আছে, তো আর এখানে প্রিন্টএফ হচ্ছে একটা ফাংশন, ঠিক আছে, এটা আমি পরে বলবো। তো আপাতত বুঝে নাও যে এটা হয় কোনো কিছু কম্পিউটার স্ক্রিনে ডিসপ্লে করার জন্য আমরা এই ফাংশনটা ব্যবহার করে থাকি। তো এর পরের টপিকটা হচ্ছে কিওয়ার্ড। তো কিওয়ার্ড কি? কিওয়ার্ড হলো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিছু স্পেশাল ওয়ার্ড, যেগুলোর মানে কম্পাইলারের আগের থেকে জানা থাকে। তো এগুলো হয় রিজার্ভ ওয়ার্ড, এগুলোর কিছু কিছু নির্দিষ্ট কাজ থাকে। কিওয়ার্ড যেগুলো আছে তাদের নিজের নিজের কিছু কাজ থাকে। তো এগুলোকে আমরা ভেরিয়েবলের নাম হিসাবে এবং ফাংশনের নাম হিসাবে রাখতে পারি না। তো এক্ষেত্রে যদি আমরা রাখি তাহলে এরর চলে আসবে। তো কিওয়ার্ড টোটাল সি প্রোগ্রামিং এ 32 কিওয়ার্ড আছে। তো এক্সাম্পল হচ্ছে ইফ, এলস, ইফ এলস, ইন্টিজার, ইন্ট, তারপর while, ফর, এগুলো হচ্ছে কিওয়ার্ড। এগুলোর নামে আমরা ফাংশনের নাম এগুলোর মধ্যে রাখতে পারবো না এবং ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করতে পারবো না। তো সেক্ষেত্রে এরর চলে আসবে। একটা এক্সাম্পল দিই, ধরো তুমি রান করছো প্রোগ্রামিং এ, তুমি ফর নামে একটা ভেরিয়েবল বানালে, যেখানে তুমি ফর ইন্টিজার ফর ফর ইকুয়ালস টু 4 রাখলে। তো এক্ষেত্রে যখন কম্পাইল হবে প্রোগ্রামটা, তো কম্পাইলার রেগে যাবে। তো কম্পাইলার তখন বলবে যে ফর তো লুপের জন্য ইউজ হতো, তাই না? তো তুমি ইন্টিজার কি করে ইউজ করবে? তো সেক্ষেত্রে তোমাকে এরর দিয়ে দেবে, তুমি ফরটাকে ভ্যারিয়েবল এর নাম হিসেবে তুমি ব্যবহার করতে পারবে না। তো বোঝা গেল। তো এটাই ছিল কিওয়ার্ড। এবং টোটাল কটা কিওয়ার্ড আছে? 32টা কিওয়ার্ড আছে। তো এতক্ষণ ছিল আমি বেসিক্সটা ডিসকাস করলাম, তো সেটা ছিল বেসিক্স। এরপর আমি তোমাদের দেখাবো যে অ্যাকচুয়ালি সি প্রোগ্রামিং এর স্ট্রাকচারটা এরকম হয়, কিরকম দেখতে হয়। তো তোমাদের জন্য একটা এক্সাম্পল নিয়ে এসেছি, 2টো নম্বরের সাম। তো দেখবো এটা কি করে কাজ করছে। ওকে, তো প্রথমে এর 2টো লাইন বাদ দিয়ে দাও, আগে প্রথমে এতখানি দেখো। তো প্রথমে আমি একটা ভেরিয়েবল নিলাম, সেই ভেরিয়েবলটা কি টাইপের? ইন্টিজার টাইপের, এই যে ইন্টিজার কিওয়ার্ড, তো ইন্টিজার ডেটা টাইপ। তো আমি একটা ভেরিয়েবল নিলাম ইন্টিজার এ, যেটাকে আমি 3 এর সাথে অ্যাসাইন করলাম। দেন আরেকটা ইন্টিজার নিলাম বি, যেটা 2 এর সাথে অ্যাসাইন করলাম। এবং দেন আরেকটা সি ভ্যারিয়েবল নিলাম, যেখানে আমি এ প্লাস বি কে অ্যাড করলাম এই অ্যাড অপারেটর দিয়ে। দেন আমি একটা ফাংশন ইউজ করলাম প্রিন্টএফ, যেখানে আমি ডবল ব্র্যাকেটের মধ্যে পার্সেন্টেজ ডি, এটা পার্সেন্টেজ ডি, কমা, দেন এই সিটাকে আমি এখানে লিখলাম। তো এর যে আউটপুটটা আসবে সেটা আসবে 3 + 2 5, তো 5 আসবে। ঠিক আছে, তো এই প্রিন্টএফ হচ্ছে একটা ফাংশন। তো আমি যদি এই লাইনটা না লিখতাম, তাহলে আমি এটা ব্যবহার করতে পারতাম না, তাহলে আমাকে কম্পাইলার এরর দিত। ঠিক আছে, তো এই যে ফাংশনটা, এই ফাংশনটার কোডটা এখানে ডিফাইন আছে। ঠিক আছে, তো আমরা যদি এই ফাংশন ইউজ করতে যাই তাহলে আমাকে এটা লিখতে হবে। ঠিক আছে, এবং এটা হচ্ছে প্রি প্রসেসর ডাইরেক্টিভ। ঠিক আছে, তো এটা আমরা যখন ক্লাস আস্তে আস্তে করব তখন বুঝবো এটার কাজ কি। তো আপাতত বুঝে নাও যে যখনই আমরা প্রোগ্রামিং স্টার্ট করব, যখনই আমরা সি কোড লিখবো, তখন এই লাইনটা নেসেসারি, এই লাইনটা লিখতেই হবে। ওকে, দেন তারপর আসে ইন্টিজার মেন। মেন কি? মেন হচ্ছে একটা ফাংশন। ওকে, দেন তারপর আসে কার্লি বেসিস। ঠিক আছে, 2টো কার্লি বেসিস, এইখানে একটা কার্লি বেসিস এবং এই কার্লি বেসিসটা ক্লোজ করলাম। তো
তো কার্লি বেসিসটা মনে রাখবে যে আমরা যেই কোডটাই লিখছি না কেন, আমরা যে স্টেটমেন্টগুলো লিখছি না কেন, স্টেটমেন্টটা একটা ধরে নাও একটা বাক্সের মধ্যে রাখতে হবে, ঠিক আছে? তো ওইটাই, এই কার্লি বেসিসটা একটা বাক্সের মধ্যে কাজ করে। তো সেখানে তোমরা বিভিন্ন রকম স্টেটমেন্ট এবং লজিকটা লিখতে পারবে কোডের। তো আমরা সেটাকে কার্লি বেসিসে করতে পারি। তো এখানে এটা নেসেসারি না, তোমরা এটাকে এভাবে নিতে পারো, ইন্টিজার মেইন জাস্ট সেকেন্ড ব্র্যাকেট। ওকে, দেন তারপর আসে যে কোড, এটা হচ্ছে মেইন লজিক। তো প্রত্যেকটা স্টেটমেন্টের পর আমরা দেখো এখানে একটা সেমিকোলন দিয়েছি। তো এই সেমিকোলনটা হচ্ছে ফুল স্টপের মতো কাজ করে। তো প্রত্যেকটা স্টেটমেন্ট যখন শেষ হবে তখন আমরা এটা দিয়ে, শেষ হলে তখন আমরা এই সেমিকোলনটা দিব। যদি সেমিকোলনটা না হয় তো এরর চলে আসবে। তো তুমি প্রত্যেকটা লাইন যখন শেষ হবে তো এটা নেসেসারি, এটা এই সেমিকোলনটা দিতেই হবে। তো এটা লজিক। এরপরে আসে রিটার্ন জিরো। দেখো আমরা এখানে ইন্টিজার ইন্টিজার মেইন ফাংশনটা নিয়েছি। তো হোয়াট ইজ মেইন? প্রথমে ডিসকাস করি মেইনটা কি। মেইনটা হচ্ছে একটা ফাংশন। তো কম্পাইলার, যখন আমাদের কম্পাইলার এই কোডটাকে কম্পাইল করবে, বাই দ্য ওয়ে কম্পাইলার হচ্ছে ট্রান্সলেটার। মানে এগুলো কি, এগুলো হচ্ছে মেশিন, এগুলো হচ্ছে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ, হিউম্যান ল্যাঙ্গুয়েজ, এগুলো আমরা বুঝবো। কম্পিউটার এই ল্যাঙ্গুয়েজ বোঝে না। তো কম্পিউটারকে ওই ল্যাঙ্গুয়েজ কম্পাইলার ট্রান্সলেট করে দেয় মেশিন কোডে, ঠিক আছে? তো কম্পাইলার হচ্ছে ট্রান্সলেটার হিসেবে কাজ করে ইউজার আর কম্পিউটারের মধ্যে। তো যখন আমরা কম্পাইল করব তখন আমরা কম্পাইলার আমাদের এই মেইন ফাংশনটাকে দেখবে। তো মেইন ফাংশনটা কোথায় আছে, এবং একটা সি প্রোগ্রামিং এ অনেকগুলো ফাংশন থাকতে পারে, 10টা 20টা, অনেক ফাংশন থাকতে পারে। কিন্তু আমাদের যে মেইন প্রোগ্রামিং যে শুরু হবে, প্রোগ্রাম যেখান থেকে শুরু হবে, এক্সিকিউট হওয়া শুরু হবে, সেটা হচ্ছে মেইন ফাংশন থেকে। ওকে, তোমরা একটা এক্সাম্পল দিয়ে ভাবতে পারো। ধরো তুমি মুভি দেখতে গেলে, তো তুমি মুভিতে হিরোকে খুঁজছো। তো সেরকমই কম্পাইলারও প্রথমে যখন কম্পাইল হয় কোডটা তখন এই মেইন ফাংশনকে খুঁজে। এবং ইন্টিজার হচ্ছে এর এই ফাংশনটা হচ্ছে ইন্টিজার ডেটা টাইপের। তাই আমরা এই রিটার্নটা দিতে হয়েছে, রিটার্ন জিরো। তো এখানে রিটার্ন জিরো মানে হচ্ছে আমাদের প্রোগ্রামটা সাকসেসফুলি রান হয়েছে। তো এটা কেন হচ্ছে, আমরা রিটার্ন জিরো কেন দিচ্ছি? তো বেসিক্যালি আমরা যখন কম্পিউটার আমাদের কোডটা রান করি, কম্পাইল করি, তো আমাদের যে অপারেটিং সিস্টেম থাকে, অপারেটিং সিস্টেম মিন উইন্ডোজ হতে পারে, ম্যাক ওএস হতে পারে, লিনাক্স হতে পারে। তো লিনাক্স সেইটা না জানে না, সেটা জানা থাকে না যে আমাদের কোডটা সাকসেসফুলি রান হয়েছে কিনা। তো আমরা যদি জিরো দেই তাহলে অপারেটিং সিস্টেম জানবে যে সাকসেসফুলি কোডটা রান হয়েছে। যদি রিটার্ন ওয়ান দেই তাহলে অপারেটিং সিস্টেম জানবে যে কোডে কিছু ভুল আছে, ঠিক আছে? তো তোমরা যখন কোড লিখবে তখন তোমরা জাস্ট এই এইটা মনে রাখবে, হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h then integer name। যখনই তোমরা কোড লিখবে তো এটা এই পার্টটা হচ্ছে নেসেসারি। তোমাদের যা কোড থাকবে তোমরা কোডটা এর মধ্যে লিখবে। ওকে, তো এতখানি ভেবে নাও যে যখনই প্রোগ্রাম তুমি লিখবে সি, তো এটা তোমাদের লিখতেই হবে, এটা লিখতে হবে, এটা লিখতে হবে, ঠিক আছে? তো চলো, তোমাদের জন্য আমি কম্পিউটার স্ক্রিনে যাচ্ছি এবং কম্পিউটার স্ক্রিনে তোমাদের দেখাবো যে কি করে সি প্রোগ্রামটা আমাদের কম্পাইল হচ্ছে এবং রান হচ্ছে, ঠিক আছে? তো চলো এবার স্টার্ট করি। তো ভিএস কোড ওপেন করে নেব। তো ভিএস কোডে তো আমাদের সি প্রোগ্রাম রান করার জন্য আমাদের আইডি লাগবে। আইডি মিনস ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, যেখানে অ্যাকচুয়ালি তোমরা প্রোগ্রামার যারা, তো প্রোগ্রামারদের জন্য যেসব দরকার পড়ে, তো সেগুলো তোমরা আইডিতে পেয়ে যাবে। যেসব আইডি যেমন ডেভ সি প্লাস প্লাস, মাইক্রোসফট ভিডিও স্টুডিও যেটা আমি এখন ইউজ করছি,
টার্বো সি প্লাস প্লাস। তো আমি রেকমেন্ড করবো ভিএস কোড ইউজ করার। তো ভিএস কোড কী করে ইউজ করে তো আমি পরে ভিডিও বানাবো এসব নিয়ে। তো আজকে স্টার্ট করি যে কী করে সি প্রোগ্রাম রান করবো। তো ফার্স্ট অফ অল আমি এখানে একটা ফোল্ডার ওপেন করবো। তো ফোল্ডার আমার ডেস্কটপে আছে, তো ডেস্কটপ থেকে ফোল্ডারটা নেব। সিলেক্ট ফোল্ডার, দেন আমরা যখন সি ফাইল তৈরি করবো, আমরা যখন সি কোড লিখবো, তোমরা ফাইলের নাম দেবো। তো আমি দিলাম ফার্স্ট প্রোগ্রাম ডট সি। তো ডট সিটা কি একটা এক্সটেনশন নেই। আমরা যদি সি কোড লিখি তো সি ফাইল সেভ করতে হবে। তো সি ফাইল সেভ করার জন্য আমরা ডট সি এক্সটেনশনটা দেবো। ওকে, ডট সি, এন্টার। তো আমাদের সি ফাইল ফার্স্ট প্রোগ্রাম ডট সি ফাইলটা তৈরি হয়ে গেল, এবং এই ফোল্ডারটা কোথায় আছে, এই ফাইলটা আছে pyEncode ফোল্ডারে। চলো স্টার্ট করি। তো হ্যাশট্যাগ ইনক্লুড str.each মেইন। তো আমরা দুটা নাম্বারের সাম, যে প্রোগ্রামটা আমরা বোর্ডে করলাম সেটা এখানে করবো। তো আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবো ইন্টিজার a ইকুয়ালস টু 3, দেন ইন্টিজার b ইকুয়ালস টু 2, দেন আরেকটা ইন্টিজার c যেটা a প্লাস b কে অ্যাড করবে, এবং দেন সি এর মধ্যে a প্লাস b টা আছে, এবং আমি সিটাকে প্রিন্ট করব। প্রথমে ছিল 3 প্লাস 3 a ইকুয়ালস টু 3 b ইকুয়ালস টু 2। তো এর আউটপুটটা কত আসবে, 3 প্লাস 2 ইজ 5। তো তোমরা জানো না, এটা হচ্ছে কমেন্ট। তো যখনই আমরা এই দুইটা ব্যাকস্ল্যাশের পর যে কোনো কিছু লিখবো তো সেটা কমেন্ট হয়। তো এই কমেন্টটা কম্পাইলার ইগনোর করে। তো এটা আমাদের প্রোগ্রামের পার্ট না, কম্পাইলার কম্পাইল করে না। তো সেটা, তো এটা আমরা কমেন্ট করলাম, এটা 5 হবে। ওকে, দেন এই যে 5টা আমরা প্রিন্ট করব। কি করে ইউজ করব, আমরা প্রিন্টএফ ফাংশন ইউজ করব। প্রিন্টএফ, তো আমরা ইন্টিজার ভ্যালু প্রিন্ট করব স্ক্রিনে। তো পার্সেন্টেজ ডি, তার আগে ডবল ইনভার্টেড কমা পার্সেন্টেজ ডি, আমরা কি করব, ভ্যারিয়েবলটা সি দেন সেমিকোলন। ওকে, দেন লাস্টে রিটার্ন 0। এবার আমরা কন্ট্রোল এস দিয়ে প্রোগ্রামটাকে সেভ করে নেব, এবং আমরা টার্মিনালে যাব, নিউ টার্মিনাল। তো আমাদের প্রোগ্রামটার ফাইলটার পাথটা হচ্ছে সি ইউজার ডেস্কটপ, সি ইউজার এইচপি ওয়ান ড্রাইভ ডেস্কটপ pyEncode ফোল্ডারে ফার্স্ট প্রোগ্রাম ডট সি। তো আমাদের পাথটা দেখতে হবে। তো পাথটা আমাদের ঠিকই আছে, যদি না থাকে তো তোমরা পাথটাকে ঠিক করে আনবে। তো সি প্রোগ্রাম রান করার জন্য আমরা জি প্লাস প্লাস ফাইল নেম, আমরা সি প্লাস প্লাস টার্মিনাল রান করার জন্য আমরা এই এক্সটেনশনটা, এই সিনট্যাক্সটা ইউজ করি। তো তোমরা সবাই নোট করে নাও, জি প্লাস প্লাস ফাইল নেম, ফাইলের নাম ফার্স্ট ই একটা বড় হাতের প্রোগ্রাম ডট সি। এবার একটা এক্সটেনশন ফাইলের নাম দিতে হবে। এক্সটেনশন ফাইল মিনস একটা একটা সি প্রোগ্রাম নিজের থেকে একটা ফাইল তৈরি করে, তো সেই ফাইলটা পরে মেশিন কোড তৈরি হয়। তো তার আগে মাইনাস ও, ওর এক্সটেনশন ফাইলটা তুমি যে কোনো কিছু নিতে পারো। আমি সাপোজ দিতাম মেইন, কম্পাইল করলাম। তো আমাদের প্রোগ্রামটা সাকসেসফুলি কম্পাইল হয়ে গেছে। ঠিক আছে, তো কম্পাইল করার জন্য আমাদের প্রথমে জি প্লাস প্লাস এবং ফাইল নেম ডট সি মাইনাস ও এবং একটা ইএক্সি ফাইল তৈরি করতে হবে। তো আমি ডিসকাস করবো যে ইএক্সি ফাইল কম্পিউটার যে আমরা সি ল্যাঙ্গুয়েজে লিখছি কী করে সেটা মেশিন কোডে হচ্ছে, কী করে কম্পাইল হচ্ছে, সেটা আমরা পর দেখবো। তো আপাতত এটা দেখে নাও যে কম্পাইল করার জন্য আমরা এই প্রম্পটটা ইউজ করি। দেন আমাদেরকে রান করতে হবে। তো রান করার জন্য
ডট ব্যাকস্ল্যাশ, এবার যেমন exe ফাইলটা ছিল তার নাম, আর exe ফাইল কি ছিল মেন, তো মেন, এন্টার। তো দেখো 5 প্রিন্ট হয়ে গেছে। ঠিক আছে, তো এই ছিল কি করে প্রোগ্রামটা আমাদের রান হচ্ছে। সাপোজ আমি এটাকে কেটে দিই, আমি একটা মেসেজ প্রিন্ট করতে যাচ্ছি, দেন আমি সিম্পলি প্রিন্ট কি ফাংশন ইউজ করবো, প্রিন্টএফ ফাংশন ইউজ করবো। প্রিন্টএফ, আমি প্রিন্টএফ এখানে একটা যে কোনো কিছু লিখতে পারি, যেটাই লিখবো না কেন এটা সেটা হচ্ছে আমাদের আউটপুটে আসবে। তো আমি লিখলাম আই লাভ কোডিং, সেমিকোলন, কন্ট্রোল এস, সেভ। দেন আমি আবার এটাকে রান করব, আমরা কম্পাইল করলাম প্রথমে, কম্পাইল দেন রান, এবার রান করব। তো এই দেখো যে আউটপুট আই লাভ কোডিং। তো বুঝতে পারলে কি করে রান হচ্ছে। তো চলো এবার তোমাদেরকে বলি যে কি করে এই সি প্রোগ্রাম আমাদের সি প্রোগ্রামে exe ফাইল তৈরি হচ্ছে দেন মেশিন করে। তো চলো দেখা যাক।